প্রিয় বগুড়াবাসী, আপনারা হয়তো আপনাদের ইতিহাস ভুলে গিয়েছেন। এই বগুড়া একটা সময়ে রাজধানী ছিল, রাজধানী। এই বগুড়ার পুণ্ড্রনগর যখন ছিল, এই বগুড়া থেকে পুরো সাউথ এশিয়া রাজত্ব করা হয়েছে। আপনারা যারা আজকে এখানে মুখ তুলে দাঁড়িয়ে আছেন, আপনারা হলো রাজাদের বংশধর। এই রাজাদের বংশধরকে তারা আজকে এই শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করেছে। এই ইতিহাস যদি আপনারা আবার নতুন করে পড়েন, তাহলে বগুড়াবাসী যদি জেগে ওঠে, তাহলে পুরো বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় বগুড়াবাসী, এইখানে অনেক তরুণ যুবক একত্রিত হয়েছে, অনেক সাংবাদিক ভাইয়েরা একত্রিত হয়েছে। এই সাংবাদিক ভাইদের যে স্যালারি দেয়, এই স্যালারিতে ওনাদের হলো বাসা ভাড়া হয় না। আমরা সাংবাদিক ভাইদেরকে যদি ক্ষমতায় আসি বা বর্তমান যারা সরকারে রয়েছে, আমরা বলবো তাদেরকে স্যালারি বৃদ্ধি করে দিন। সারাদিন পরিশ্রম করে আপনাদের প্রতিনিয়ত কারা ডাকাতি করে, কারা সন্ত্রাসী করে, কারা চাঁদাবাজি করে, কারা আপনার ক্ষতি করে, এই সংবাদগুলো আপনাদের কাছে নিয়ে যায়। তাহলে এই ভাইদের বেতন যদি সরকার না বাড়ায়, তাহলে এই ভাইগুলা কোথায় গিয়ে খেয়ে দেয়? এই আপনাদের এই পরিবেশটা নিশ্চিত করবে, সেটা আমরা সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম। এখানে অনেক তরুণ যুবক রয়েছেন, চোখে মুখে হতাশা। আমি অনেকজনকে জিজ্ঞাসা করি যে বগুড়াবাসীর সমস্যা কি? বললো ভাই এখানে চাকরি নাই, কর্মসংস্থানের অভাব। আজিজুল হক থেকে পড়াশোনা করছে, বাবা রাতে ফোন দেয়, কিরে তোর চাকরি হয়েছে? বাবাকে লজ্জায় বলতে পারে না, কারণ তারই জায়গায় আরেকজন যে বিএনপির গুন্ডা পান্ডা, এই কোটায় তাকে হলো সরকার চাকরি দিয়ে দিয়েছে। আমরা সরকারকে বলবো, কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আর কোন কোটা নয়। কোটা শুধু একটাই বাংলাদেশে, যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, যে সবচেয়ে ভালো পরীক্ষা দিতে পারবে, ওই চাকরি পাবে। এবং বাংলাদেশে এটা নিশ্চিত করার জন্য বিশেষত উত্তরবঙ্গে এগ্রো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, যেখানে বগুড়ার ছাওয়ালরা বগুড়ায় পড়াশোনা করবে, বগুড়ায় হলো চাকরি করবে, বগুড়ার মধ্যে তার সন্তান বউ সবাইকে নিয়ে একটু শান্তিতে বসবাস করবে। এবং বগুড়া থেকে পুরো বাংলাদেশে যে আমাদের অর্থ মন্ত্রণালয় রয়েছে, সবচেয়ে বড় অবদান বগুড়ার ছেলেরা রাখবে। এটাই আমরা বাংলাদেশে দেখতে চাই, এটাই এনসিপি এই কাজটা করতে চায়। এই এনসিপি যদি এই কাজটা করতে চায়, তাহলে বগুড়াবাসীর আমাদের সমর্থন প্রয়োজন। আমরা যখন গতকালকে এখানে আসতেছিলাম, বগুড়াতে নাকি আমরা অবাঞ্ছিত। আরে ভাই, তোমরা তো বাংলাদেশে অবাঞ্ছিত ছিলে, কেউ লন্ডনে, কেউ হলো আমেরিকায় পালিয়েছিল। এই অবাঞ্ছিতদেরকে বাংলাদেশে আমরা ধরে নিয়ে এসেছি। এখন তারাই আমাদেরকে বলছে অবাঞ্ছিত। কি নির্মম ভাগ্যের পরিহাস! যারা সংবিধান সংশোধন করে জনগণের সংস্কারকে দূরে রেখে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছে, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জনগণ তোমাদের ভাগ্য বদলিয়ে দিব। এমন বদলাবো, শেখ হাসিনার মতো তোমরা হলো ভারতে পালিয়ে থাকার সুযোগ পাবে না। আরো তোমাদের জনবিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে করুণ পরিণতি হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তো, অধিকাংশ বগুড়ার মানুষ বিএনপি করে, ভালো কথা। বগুড়ার ছেলেরা এইচএসসি পরীক্ষা দিতে গেছে, আপনারা দেখেছেন পুরো বাংলাদেশে আজান দিচ্ছে, কেউ আজানে জবাব দিবেন। ছাত্রী হলো পরীক্ষা দিতে গেছে, বাচ্চারা বলল আমরা একটা দিন পরে পরীক্ষা দিতে চাই। এই যে শিক্ষামন্ত্রী, যার মধ্যে নতুন করে আবার ফ্যাসিজম আবির্ভূত হয়েছে, সে বলে উঠলো না, শিক্ষার্থীদের কথা শোনা যাবে না। শিক্ষার্থীরা যে কোনো মন্ত্রী একদিনে সানডে মানডে কুল্লে খালাস করে দিতে পারে, এটা বাংলাদেশের শিক্ষার্থীরা। এদের সাথে কোনো মন্ত্রী আপনারা পাঙ্গা নেবেন না। যারা এই বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে পাঙ্গা নিয়েছে, তাদের পরিণতি হয়তো দিল্লি হয়েছে, আর যারা ভবিষ্যতে নেবে তাদের পরিণতি কি হবে সেই ঘোষণা আমরা নিশ্চয়তা দিতে পারি না। এত বাজে পরিণতি হবে সেটা আমরা ঘোষণা নিশ্চয়তা দিতে পারি না। অনেক হয়েছে, একজন অর্থমন্ত্রী দিয়েছে, সে হলো সবচেয়ে বাজে একটা লোককে হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। আপনাদের এখানে অনেক ইসলামী ব্যাংকের টাকা আছে, টাকা তুলতে যান লিমিট শেষ, যেই ব্যাংকে যান লিমিট শেষ। একজন ত্রাণ মন্ত্রী হয়েছে, গত এই যে দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে, 51 জন নাগরিক মারা গিয়েছেন।
1,20,000 গরু পানির নিচে ডুবে গিয়েছে, গবাদি পশু। কিন্তু ত্রাণ মন্ত্রীর চেহারা মাশাআল্লাহ একবারও আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাইলাম না। আরেকজন আছে আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব সালাউদ্দিন, যার এমন ভাতখানা, এমন অহংকার, যেই অহংকার হলো ফেরাউন নমরুদের চেয়ে বেশি তার অহংকারের মাত্রা বেড়ে গিয়েছে।